পড়ার পর আপনি সূরা ফাতিহা জানেন না, তাহলে আপনি এটা আমল করবেন কি? আপনি নামাজের ওয়াজিব শুনে জানেন না, আপনি আমল করবেন কি? নামাজের বাইরে ভিতরে যে দশটি ফরজ রয়েছে সেটি আপনি জানেন না, আমল করবেন কিভাবে? অজুতে যে ফরজটা কি রয়েছে সেটি আপনি না জানেন, তাহলে আমল করবেন কিভাবে? এবং গোসলে তিনটি ফরজ রয়েছে, আপনি যদি না জানেন আমল করবেন কি? এভাবে করে তায়াম্মুমে যে ফরজ রয়েছে, এখন দেখা যায় এগুলো আগে জানতে হবে, জানার পরে আমাকে মানতে হবে, আমল করতে হবে। এই জন্য ভাই আমরা সকলেই জ্ঞানবান, আমরা সকলেই জ্ঞানী মানুষ, আমাদের জীবনকে পাল্টাতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে। আজকে যদি আমি আব্দুস সালাম, গতকাল যেন আব্দুস সালাম ছিলাম, আজকেও আব্দুস সালাম থাকলাম, পরদিনও আব্দুস সালাম না, আমাকে আমার নাম ভুলেই থাকবে, কিন্তু আমার আমলের জিন্দগিকে পরিবর্তন করতে হবে, আমলের জিন্দগিটাকে আমাদেরকে সাজাইতে হবে, এই দুনিয়াতে সাজাইতে হবে। কেন আপনি কবরে যে অনেকে মনে করে যে বয়স আমার যখন 40, 50, 60 বছর জিন্দগি হয়ে যাবে তখন আমি আমল করবো, এই কাজটি আপনাকে কে দিয়েছে? আপনি তো তার আগেই ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে দিতে পারেন। এই জন্য আপনি আমি কখনোই না দেখুনো ইউদুরে কুমুল মাউদাওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইরা, মৃত্যুকাল ঘনিয়ে আসবে, তখন আপনাকে 1 সেকেন্ডে 1 মুহূর্ত আপনাকে সুযোগ দেওয়া হবে না। এবং কোরআন শুনেছেন এই দুনিয়ার ভিতরে সাজ্জাদ একজন বেঈমান কাফের, সে জান্নাত তৈরি করেছিল অসংখ্য কোটি কোটি টাকার বিনিময়ে। জান্নাত নির্মাণ করার পর যখন জান্নাতের কাজ যখন সমাপ্ত হয়ে গেল, সাজ্জাদ চিন্তা করলো কোটি কোটি টাকার বিনিময়ে আমি জান্নাত তৈরি করলাম, কি জান্নাত তৈরি করলাম, তাহলে জান্নাতটাকে ঘুরে দেখা দরকার। তখন তিনি চিন্তা করলেন যে জান্নাত তো কাজ শেষ হয়ে গেছে, আমি জান্নাতটা খুঁজে দেখতে চাই। তখন ফের সৈন্য সামন্ত নিয়ে আর পরিবার বর্গদেরকে নিয়ে জান্নাত পরিদর্শন করার জন্য রওনা করলেন। রওনা হয়ে যখন তিনি গেটে চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি, অচেনা ব্যক্তি সে হাজির হয়ে গেল। বললেন যে তুমি এক কদম আর আগাতে পারবো না। তখন তো তিনি তো একজন কাফের বেঈমান, লোকটাকে চেনেন না, আপনি ধমক দিলেন তুমি কে, তোমার পরিচয় কি? আমি এই জান্নাতের মালিক,